হাই বন্ধুরা, আজকে তোমাদের এই ভিডিওতে ডিজিট সাম শেখানো হবে। এরপর তোমরা প্রশ্ন করবে যে দাদা ডিজিট সাম আসলে জিনিসটি কি। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ডিজিট সাম আমাদের এমনই একটি মেথড যে কোনো আমাদের ক্যালকুলেশনকে ফাস্ট করার জন্য কাজে লাগে। আমাদের কি বললাম না, ক্যালকুলেশনকে ফাস্ট করার একটি মেথড যা সম্পূর্ণভাবে কাজে লাগে। এরপর তোমাদের প্রশ্ন হতে পারে, এটা কি শুধু বীজগণিতের ক্ষেত্রে প্রযোজ্য হবে? না, এটা আমাদের পাটিগণিতের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। যেমন উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে যদি বলি কয়েকটি চ্যাপ্টারের নাম, আমাদের পার্সেন্টেজ অর্থাৎ আমাদের যে শতকরা, সেক্ষেত্রেও আমাদের এই যে আমাদের ডিজিট সাম মেথড সেটি আমাদের কাজে লাগবে। এরপর আমি যদি বলি তোমাদের এসআই অ্যান্ড সিআই অর্থাৎ আমাদের এসআই সিআই অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, সেক্ষেত্রে আমাদের চক্রবৃদ্ধি সুদ, এক্ষেত্রেও আমাদের এই যে ডিজিট সাম মেথড সেটি কাজে লাগবে। আবার যদি আমি বলি যে আমাদের রেশিও অ্যান্ড প্রপোর্শন যদি বলি বন্ধুরা, এটার ক্ষেত্রেও আমাদের কি লাগবে না, এই ডিজিট সাম মেথডটি কাজে লাগবে। এবং আবার যদি উদাহরণস্বরূপ বলি এজেস, এক্ষেত্রেও আমাদের এই মেথডগুলি এই মেথডটি আমাদের কি লাগবে না, কাজে লাগবে। আমি যদি বলি আমাদের পুরো যে আমাদের ম্যাথমেটিক্স আছে, সেক্ষেত্রে পুরোটাই আমাদের ডিজিট সাম নিয়ে আমাদের যে কোনো ক্যালকুলেশন দ্রুত করা যায়। তো আমি এরপর তোমাদেরকে যদি বলি যে এটার আমরা কিভাবে করতে পারি, কিভাবে শিখব, তো আজকের এই ভিডিওতে মূলত এটাই আলোচনা করা হবে। হ্যাঁ, আরেকটি কথা, আজকের থেকে তোমাদের এই চ্যানেলে রেগুলার ভিডিও আসবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং প্লে লিস্ট তোমাদেরকে বানিয়ে দেবো, তোমরা দেখে নিও। এর পরের চ্যাপ্টার আমাদের ডিজিট সাম নিয়ে হবে, তারপর আমাদের শতকরা দিয়ে শুরু করব। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। দেখো বন্ধুরা, ডিজিট সামের নিয়ম কি বলে, আমাদের যে কোনো সংখ্যায় থাক না কেন সেই সংখ্যাটিকে আমরা একটি সিঙ্গেল ডিজিটে রিপ্রেজেন্ট করতে পারি। এটাই আমাদের প্রথম পয়েন্ট মনে রাখতে হবে ডিজিট সামের ক্ষেত্রে। এরপর আমরা যদি বলি ডিজিট সামের আমরা দুটো ডেফিনেশন পাই। এরপর আমাদের প্রথম ডেফিনেশন রয়েছে বেসিকের উপরে, কারণ আমরা যদি বেসিক কনসেপ্টটাই না শিখি বন্ধুরা, না জানি, তাহলে আমাদের সেকেন্ড যে ডেফিনেশন রয়েছে সেটা করতে আমাদের অসুবিধা হবে। এরপর আমি তোমাদেরকে একটা কথা বলে দিয়ে রাখি, আমার যদি ভাষার ক্ষেত্রে প্রবলেম হয়, যেহেতু আমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে একটু আলাদা টাইপের এবং পিওর বাঙালি যদি বলি একটু আলাদা টাইপের, তো তোমরা অ্যাডজাস্ট করে নিও। এরপর দেখো আমাদের প্রথম ডেফিনেশন কি বলে বন্ধুরা, ডিজিট সাম অর্থাৎ সংখ্যাগুলো যোগ করতে হবে। কতক্ষণ যোগ করতে হবে না, যতক্ষণ না আমাদের সিঙ্গেল ডিজিটে আসছে। দেখো আমি তোমাদেরকে উদাহরণ নিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। মনে করো আমাদের রয়েছে 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 রয়েছে। এটার আমাদের কি করতে হবে না, ডিজিট সাম অর্থাৎ সংখ্যাগুলো যোগ করতে হবে। দেখো আমরা কি বললাম প্রথম ডেফিনেশন, যতক্ষণ না পর্যন্ত আমাদের এক ডিজিটে আসছে আমাদের যোগ করে করে যেতে হবে। এরপর দেখো আমরা যদি যোগ করি 7 আর 1 আমাদের কত হবে 8, 8 আর 2 10, বন্ধুরা 10 আর 3 13, 13 আর 4 আমাদের 17, 17 আর 5 আমাদের কত হয়ে যায় 22, 22 6 আমাদের 28, 28 7 আমাদের 35, 35 8 আমাদের কত হচ্ছে না 43, এবং 43 9 আমাদের কত হয়ে যাবে না 52 হয়ে যাবে। যদি এগুলো যোগ করি আমাদের কত হলো 52। আমি প্রথমে পয়েন্টে কি বললাম, সিঙ্গেল ডিজিটে আনতে হবে। তা দেখো এখনও আমাদের সিঙ্গেল ডিজিটে আসেনি। এরপর এটাকে যদি আবার যোগ করি বন্ধুরা কত হবে 5 + 2 আমাদের কত হয়ে যাবে 7। অর্থাৎ আমাদের যদি এই যে এত বড় মনে করো সংখ্যাটি রয়েছে সেটাকে যদি আমরা ডিজিট সাম করি তাহলে আমাদের কত আসবে না 7 আসবে। এটাই আমাদের বলে প্রথম ডেফিনেশন। কিন্তু এই যে প্রথম ডেফিনেশন এটা আমাদের কিছুই কাজে লাগবে না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বললাম। এরপর আমাদের সেকেন্ড ডেফিনেশন যদি বলি বন্ধুরা, সেকেন্ড ডেফিনেশনে আমাদের বলে যে 9 ডাজ নট কাউন্ট, 9 ডাজ নট কাউন্ট। এর অর্থ হচ্ছে আমরা যে মানে কি বলবো, যেখানেই আমাদের 9 হবে বা দুটি সংখ্যার যোগফল আমাদের 9 হবে, সেক্ষেত্রে আমরা 9কে কি করব না বাদ দিয়ে দেবো। এই ডিজিট সামের ক্ষেত্রে 9 একটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ সংখ্যা। একটু পর আমি তোমাদেরকে আবার ডিটেলস বোঝাচ্ছি। দেখো তাহলে সেক্ষেত্রে আমাদের সেকেন্ড যে আমরা ডেফিনেশন থেকে পেলাম কি পেলাম না 9 ডাজ নট কাউন্ট। তো সেক্ষেত্রে আমরা যদি একইভাবে এটার ক্ষেত্রে আমরা কিভাবে সংখ্যার সমষ্টি বের করব, দেখো আমি যদি এই উদাহরণটাই নিই বন্ধুরা তোমাদেরকে, সেক্ষেত্রে কি করব, আমি কি বললাম 9 ডাজ নট কাউন্ট। তো এক্ষেত্রে আমাদের কত হয়েছে 9 রয়েছে, তাহলে এটা ডাজ নট কাউন্ট, এটা হবে না। এরপর দেখো আমাদের কি বললাম, যদি দুটি সংখ্যা বা তিনটি সংখ্যা আমাদের জটি সংখ্যা হোক, যদি আমাদের যোগফল 9 হয় সেক্ষেত্রে আমরা 9কে কি করব কাউন্ট করব না। তো দেখো 8 আর 1 আমাদের কত হয়ে গেল 9
হয়ে গেছে। এরপর দেখো 7 আর 2 আমাদের কত হলো 9। এরপর দেখো 6 আর 3 আমাদের কত হলো 9 এবং 5 আর 4 আমাদের কত হলো 9। তাহলে 9 ডাজ নট কাউন্ট, আমরা 9গুলো বাদ দিয়ে দিলাম। এরপর আমাদের দেখো 7 পড়ে রয়েছে, আর আমরা কি পেলাম, এক্ষেত্রে আমরা প্রথম ডেফিনেশন থেকেও কি পেয়েছিলাম না আমাদের যোগফল কত হচ্ছে, সংখ্যাগুলোর ডিজিট সাম কত হচ্ছে 7। আর এক্ষেত্রে আমরা যদি আমরা যে সেকেন্ড ডেফিনেশনের ক্ষেত্রে যদি দেখি আমাদের সেক্ষেত্রেও কত হচ্ছে না ডেফিনেশনের সেকেন্ড ডেফিনেশন ক্ষেত্রেও যে সমষ্টিটা আমাদের কত হচ্ছে 7। তো সেক্ষেত্রে আমাদের আমি তোমাদেরকে বলবো যে প্রথম ডেফিনেশনের যে এত কি তোমরা যোগ করতে পারবে পরীক্ষার হলে, তো সেক্ষেত্রে তো আমাদের বেশি সময় লাগবে। আর আমি প্রথমে তোমাদেরকে বলেছি আমাদের যে এই ডিজিট সাম সেটা আমাদের ক্যালকুলেশনকে ফাস্ট করবে, তার জন্য আমাদের এই প্রথম যে মেথড সেটা আমাদের করা যাবে না। এটা তোমাদেরকে বোঝানোর জন্য বললাম যে আমাদের কীভাবে যোগ করতে হবে। এরপর আমরা সেকেন্ড ডেফিনেশন কি বুঝলাম না 9 ডাজ নট কাউন্ট, অর্থাৎ আমরা যেখানেই আমাদের 9 পাবো আমরা কি করে দেবো, বাদ দিয়ে দেবো। এটাই হচ্ছে ডিজিট সামের কনসেপ্ট, যে আমাদের ফার্স্ট ডেফিনেশন এবং সেকেন্ড ডেফিনেশন। এরপর তোমরা যদি বলো যে এগুলো কীরকমভাবে আমাদের কাজে লাগবে, তার জন্য আজকে তোমাদের আমি 2-1টি প্রশ্ন রেখেছি, সেই প্রশ্নগুলো যখন করবো তোমাদের ডাউট আবার ক্লিয়ার হবে। এরপর আমি যদি বলি, তোমাদেরকে বললাম এখনই যে 9 আমাদের এই যে ডিজিট সামের ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ সংখ্যা। কি করে দেখো, আমি যদি 9-এর সাথে বন্ধুরা কিছু গুণ করি, সেক্ষেত্রে আমরা প্রতি ক্ষেত্রে আমরা কত পাবো না সংখ্যার সমষ্টি অর্থাৎ ডিজিট সাম আমরা কত পাবো 9। তো কীভাবে, আমরা যদি 9-এর সাথে 1 গুণ করি সেক্ষেত্রে আমাদের কত হবে 9, অলরেডি 9 রয়েছে। আরেকটি কথা বলে রাখি যে আমাদের যে ডিজিট সাম আমরা 9 বলি, একে অনেক ক্ষেত্রে আমাদের 0 বলে থাকি। কি বলে থাকি, 0 অথবা 9। এরপর আমরা যদি 9 দিয়ে 2 গুণ করি কত হবে বন্ধুরা, 9 2 18। দেখো এটারও সংখ্যার সমষ্টি কত হচ্ছে 9 বা 0, 1 আর 8 9 হচ্ছে তো। এরপর আবার দেখো 9 গুণিত 3 কত হয়ে যাবে 27। দেখো এটারও সংখ্যার সমষ্টি কত হচ্ছে 9 বা 0, খুবই ইন্টারেস্টিং জিনিস না। এরপর আমরা যদি 9 4 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে 36। দেখো 3 আর 6 কত হবে 9। তাহলে এর থেকে আমরা কি জানতে পারলাম যে 9-এর সাথে আমরা পৃথিবীর যে কোনো সংখ্যায় গুণ করি না কেন আমাদের ডিজিট সাম কত হবে না আমাদের 9 বা 0ই হবেই হবে। এটা তোমাদেরকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি, তোমরা ঘরে যাচাই করে নেবে, কিছু দিয়ে সংখ্যা দিয়ে গুণ করবে, তারপর সংখ্যার সমষ্টি বের করবে, দেখবে 9 অথবা 0 আসছে, যদি তার সাথে কি থাকে না 9 দিয়ে গুণ করা হয়। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ডেফিনেশন এবং সেকেন্ড ডেফিনেশন, এবং 9-এর যে গুরুত্বপূর্ণ সেটা বোঝা গেল। এটাই হচ্ছে ডিজিট সামের কনসেপ্ট। এরপর আমি তোমাদেরকে প্রশ্নে নিয়ে যাব যে তোমরা প্রশ্নগুলো আলে কিভাবে প্রশ্নগুলো করতে পারবে। তো চলো শুরু করা যাক। তো দেখো প্রথম প্রশ্নে কি বলেছে, 280-এর 45% প্লাস 485-এর 28% কত হবে আমাদেরকে বের করতে বলেছে। দেখো আমি তোমাদেরকে প্রথমেই বললাম না যে ডিজিট সাম আমাদের ক্ষেত্রে পার্সেন্টেজের ক্ষেত্রেও কাজে লাগবে, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রেও কাজে লাগবে, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রেও কাজে লাগবে, অর্থাৎ আমাদের যত অ্যারিথমেটিকের যত ক্যালকুলেশন আসবে আমাদের সবগুলোর ক্ষেত্রেই কি হবে না আমাদের ডিজিট সাম কাজে লাগবে। তো তার জন্য আমি তোমাদেরকে প্রথমে বেসিকে করাচ্ছি, দেখবে তোমাদের কি টাইম লাগছে, এবং ডিজিট সাম দিয়ে যদি করি মাত্র 2 সেকেন্ড বলবো না, দেখা মাত্রই তোমরা উত্তর করতে পারবে। তো দেখো আমাদের প্রথমে কি বলেছে 280 এর বলতে আমাদের কি হয় বন্ধুরা গুণ চিহ্ন হয়। এরপর আমাদের কত রয়েছে 45%, 45 আর পার্সেন্টেজের জন্য আমরা নিচে কি নিই না 100 নিই। এরপর আমরা যদি প্লাস চিহ্ন রয়েছে প্লাস চিহ্ন করি, তারপর আমাদের কত রয়েছে না 450 রয়েছে, এর বলতে আবার গুণিতক এবং 28% রয়েছে 28, আর নিচে আমাদের কত হয়ে যাবে 100। এরপর আমরা কি করব না কাটাকাটি করব। দেখো প্রথম এই শূন্য কেটে দিলাম, এরপর যদি আমরা 5 দ্বারা কাটি 5 নাম 45, আমাদের 5 2 10। এরপর আবার এই 2 দ্বারা আমি 28কে যদি কাটি আমাদের কত হবে 14। তাহলে আমাদের প্রথম পার্ট কত পাচ্ছি 14 × 9 আমাদের কত হবে না 126 হবে। এই গেল। এরপর এই দিকে দেখো কাটাকাটি করে কি পাওয়া যায়, তাহলে এই শূন্য কাটলাম, তারপরে 5 নাম আমাদের কত হলো 45 হলো, এবং এটাকে যদি কাটি 5 2 10। এরপর আবার যদি এটা দিয়ে কাটি তাহলে আমাদের 2 14 কত হয়ে যাবে 28। আমাদের 14 9 কত হচ্ছে, এটাও আমাদের কত হচ্ছে 126। এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পেয়ে যাব বন্ধুরা, আমাদের 252
পেয়ে যাব। দেখো 6 6 12, 2 আর থাকলো 1, 2 2 4 আর 1 5 আর 1 1 2। তাহলে আমাদের উত্তর কোন অপশানে দেখো রয়েছে? 252 না বি অপশানে রয়েছে। এই হলো আমাদের ডিটেলস। এরপর আমরা কি করব না ডিজিট সামে করব, যে কিভাবে আমরা করতে পারি জাস্ট দেখা মাত্র। তো দেখো আমি কি বললাম তোমাদেরকে, যখন আমি ডিজিট সাম তোমাদেরকে করালাম বা বুঝালাম, তখন আমি কি বললাম 9 আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সংখ্যা। তো দেখো আমাদের এক্ষেত্রে আমাদের যেই থাক না কেন, আমরা যদি এটার ডিজিট সাম করি বন্ধুরা, কত পাচ্ছি? 4 + 9। অর্থাৎ আমি একটু আগেই তোমাদেরকে বললাম 9-এর সাথে আমরা যেই গুণ করি না কেন তারও ডিজিট সাম কত হবে? 9 বা 0 হবে। তাহলে এটার আমাদের ডিজিট সাম দেখো কত হয়ে যাবে, যদি আমি তোমাদেরকে ডিটেলস লিখছি বোঝানোর জন্য জাস্ট। এটা আমাদের দেখো ডিজিট সাম বলতে কত হবে? 4 + 5 আমাদের কত হবে? 9। এরপর 9-এর সঙ্গে আমরা যেই গুণ করি না কেন আমাদের ডিজিট সাম কত হবে? 9 বা আমরা যদি বলি 0। এরপর দেখো এক্ষেত্রে আমাদের প্লাস রয়েছে, এক্ষেত্রে আমরা যদি এই সংখ্যাটির আমরা ডিজিট সাম করি তাহলে কত হবে? 4 + 5 আমাদের 9 হচ্ছে। এবং 9-এর সাথে আমরা যেই গুণ করি না কেন, দেখো 450 রয়েছে, এর যদি আমরা 28% না লিখেও আমরা যদি করি, সেক্ষেত্রে আমরা যাই, আমি প্রথমে বলেছি যাই গুণ করি না কেন আমাদের ডিজিট সাম কত হবে? 9 বা 0 হয়ে যাবে। এরপর আমরা যদি 0 0 যোগ করি আমাদের কত হবে? না 0ই হবে। তো যদি বলি অন্যভাবে 9 9 যোগ করলে আমাদের কত হবে? 18 হবে। 18টাও তো আবার যদি এটাকে আমরা যদি যোগ করি, আবার যদি ডিজিট সাম করি, তো সেক্ষেত্রে তো আমাদের 9 আসবে। তাই আমি বলছি আমাদের 9 হতে পারে বা 0 হতে পারে। তো দেখো এরপর আমরা কি করব, এই ডিজিট সামের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, আমাদের যে মনে করো কোনো ক্যালকুলেশন আমরা করলাম, সেটার যে ডিজিট সাম পাবো সেটা আমাদের অপশানের সাথে কি করবে না ম্যাচ করবে। তাহলে অপশানে আমরা যাচাই করবো যে আমাদের কোনটার ডিজিট সাম বা কোনটির ডিজিট সাম আমাদের কত হচ্ছে না 9 হচ্ছে। দেখো এটা 5 আর 1 কত হচ্ছে? 6, 6 আর 2 8 হচ্ছে। তাহলে এটা ডিজিট সাম কত হচ্ছে? 8, যেটা আমাদের 9 বা 0 হচ্ছে না। তাহলে এটা কাটা গেলে 1 নম্বর অপশন। দেখো এইটা 2 আর 5 কত হচ্ছে? 7, 7 আর 2 9। তাহলে এটা ডিজিট সাম 9 বা 0 হচ্ছে। তাহলে এটা আমাদের উত্তর হতে পারে। বাকি অপশানগুলো চেক করতে হবে। তাহলে দেখো এটা যদি আমরা 9, আমি প্রথমে তোমাদেরকে বলেছি যে ডিজিট সাম করার সময় আমরা 9 ডাজ নট কাউন্ট, অর্থাৎ 9 আমরা গণবো না। তারপর 5 আর 3 8, এটারও ডিজিট সাম কত হচ্ছে? 8। তাহলে এটাও এই অপশানটাও হবে না। এরপর দেখো 5 আর 4 9 কেটে দিলাম, আমাদের কত পড়ে রয়েছে? 4। তাহলে এটা আমাদের, এটা যদি ডিজিট সাম করি তাহলে কত হচ্ছে? সরি, এটা টিক চিহ্ন হয়েছে, ভুল হয়েছে। তাহলে 4, তাহলে এটার ডিজিট সাম কত হচ্ছে? 4। তাহলে অপশানের গুলোর মধ্যে আমরা একটাই দেখতে পেলাম যার ডিজিট সাম কত হচ্ছে না 9 বা 0। তাহলে আমাদের গ্যারেন্টির সাথে আমি বলতে পারি আমাদের উত্তর কত হবে? 252, যেটা আমরা ডিটেলস করার সময় দেখলাম যে আমাদের 252 উত্তর হচ্ছে। এভাবেই তোমাদের ডিজিট সাম করতে হবে। না কি করতে হবে? প্রথমে ক্যালকুলেশনের উপর ডিজিট সাম লাগাতে হবে এবং সেই যে ডিজিট সাম আসবে সেটা আমাদের অপশানের মধ্যে চেক করতে হবে। জাস্ট এই একটু করা ছিল। দেখো তোমরা যখনই এই টাইপের অঙ্ক বারবার প্র্যাকটিস করবে, তখন তোমাদের দেখেই বলতে পারবে যে তোমাদের এটা ডিজিট সাম কী হবে। দেখো আমি যদি বলি, এক্ষেত্রে আমরা যদি বলি যে এটার ডিজিট সাম 9 হচ্ছে, তাহলে এটারও তো আবার ডিজিট সাম 9। তাহলে 9 9 আমাদের কত? বা 0 0 যদি বলি 0। তাহলে ডিজিট সাম আমরা দেখবো যে সংখ্যাগুলোর মধ্যে কোন ক্ষেত্রে আমাদের কি আছে, অপশানগুলোর ক্ষেত্রে 9 হচ্ছে। তো এই একই অপশান আছে যেটা 9 হচ্ছে। বারবার যদি প্র্যাকটিস করো, যখন সংখ্যার সমষ্টি করবে, বারবার প্র্যাকটিস করার ফলে তোমাদের ঠিক হয়ে যাবে। আশা করি প্রশ্নটি বোঝা গেছে। তো চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো 2 নম্বর প্রশ্নে কি বলেছে, দুটি সংখ্যার গসাগু 9 এবং সংখ্যা দুটির লসাগু 270, একটি সংখ্যা 54 হলে অপর সংখ্যাটি কত হবে আমাদেরকে বের করতে বলেছে। দেখো 9 দেখে কি হচ্ছে? মনে লাড্ডু ফুটছে। যেমন গার্লফ্রেন্ড ফোন করলে মনের মধ্যে লাড্ডু ফুটে, তাই তো? যখনই 9 আসবে আমাদের মনে করতে হবে বা আমাদের ভেবে নিতে হবে যে এই অঙ্কটি আমাদের ডিজিট সাম দিয়ে কি হতে পারে? সহজেই হতে পারে। তো দেখো আমাদের যখনই লসাগু বা গসাগু দুটো দেওয়া থাকবে, যদি একটি সংখ্যা দেওয়া থাকে অপর সংখ্যাটি আমাদের কিভাবে বের করতে হয়, আমি সূত্রটি তোমাদেরকে প্রথমে বলে দেখাচ্ছি, তারপরে আমি তোমাদেরকে এই 9 দিয়ে আমরা কিভাবে ডিজিট সাম দিয়ে করবো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো আমি তোমাদেরকে শর্ট ফর্মে লিখছি, আমাদের গসাগু ইন্টু লসাগু আমাদের কি হয়? সংখ্যা দুটির গুণফল। মনে করো প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা, এটাই তো হয়। তো এক্ষেত্রে আমাদের যেহেতু দেখো আমাদের কি রয়েছে, গসাগু কত রয়েছে বন্ধুরা? 9। তো 9-এর সাথে আমরা যেই গুণ করি না কেন আমাদের কত আসবে? আমাদের ডিজিট সাম কত আসবে? 9 বা 0। তো এক্ষেত্রে আমাদের যেহেতু আমাদের দুটি সংখ্যার মধ্যে আমরা প্রথম সংখ্যাটি কত জানি বন্ধুরা? 54। দেখো এক্ষেত্রেও আমাদের কত হচ্ছে? 5 আর 4 কত হচ্ছে? 9। অর্থাৎ এক্ষেত্রে আমাদের ডিজিট সাম কত হচ্ছে? 9। তাহলে এর সাথে আমরা যাই গুণ করি না কেন আমরা কি পাবো বন্ধুরা? 9 পাবো। মনে করো 9-এর সাথে আমরা যদি মনে করো 270 এদিকে রয়েছে,
এটাও দেখো এটারও ডিজিট সাম কত হচ্ছে 9 হচ্ছে। তাহলে এদিকে আমাদের 9-এর সাথে আমরা যাই গুণ করি না কেন আমাদের ডিজিট সাম কত হবে বন্ধুরা 9। আর আমি কি বললাম যখনই আমাদের ডিজিট সাম 9 আসবে তখনই আমরা অপশনগুলোর মধ্যে চেক করবো যে আমাদের ওটা হচ্ছে কি না। দেখো ডিজিট সাম তোমরা সহজে দেখতে পারবে এটার ডিজিট সাম কত হচ্ছে 4, এটার 5, আর 4 আর 5 কত হচ্ছে 9। তাহলে এটাই আমাদের উত্তর। এটার ডিজিট সাম 5 হচ্ছে, এটা 5 5 10, অর্থাৎ আমাদের কত হবে যদি 10 থেকে আবার ডিজিট সাম করি কত হবে বন্ধুরা 1 + 0 আমাদের কত হবে 1 হবে। এটাকে আরেকভাবে বলা যায় কিভাবে, দেখো মনে করো কোনো সংখ্যার ডিজিট সাম কত হচ্ছে, মনে করো এটা 10 হচ্ছে। এক্ষেত্রে আমরা যদি ডিজিট সামের থার্ড ডেফিনেশন বলি সেক্ষেত্রে আমাদের থার্ড ডেফিনেশন কি হয় যে আমরা যদি কোনো সংখ্যাকে আমরা 9 দ্বারা ভাগ করি, যে আমরা মনে করো রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ পাবো, সেটাই আমাদের ডিজিট সাম হবে। দেখো কিভাবে, আমরা যদি 9কে ভাগ করি বন্ধুরা, আমরা 10কে যদি 9 দ্বারা ভাগ করি আমাদের কত হবে 9 × 9, আমাদের রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ কত আসছে 1। আর দেখো একই আমাদের কি হচ্ছে ডিজিট সাম হচ্ছে। যদি অন্য একটি সংখ্যালি মনে করো আমি কত নিচ্ছি 54, মনে করো এই 55 রয়েছে, 55কে আমরা যদি কত দ্বারা ভাগ করি 9 দ্বারা, তাহলে 9 ছক আমাদের কত হয়ে যাবে 54, আমাদের বিয়োগফল কত হবে ভাগশেষ কত হবে 1 থাকবে। তো দেখো আমাদের সংখ্যার সমষ্টি কত হচ্ছে 1 হচ্ছে। তাহলে এটাও আমাদের থার্ড ডেফিনেশন যদি বলি ডিজিট সামের কি না, যদি কোনো সংখ্যাকে আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি হবে, যখনই 9 দ্বারা ভাগ করবো যে ভাগশেষ আসবে সেটাই আমাদের সংখ্যার সমষ্টি হবে, অর্থাৎ ডিজিট সাম হবে। আমি দেখো বলেছি এই যে ডিজিট সামের ক্ষেত্রে 9 ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে কি বোঝা গেল, যেহেতু আমাদের এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য বললাম, নাহলে এটা করার কিছু দরকার হয় না। যখনই এখানে দেখলে যে গোসাগুর আমাদের কত হচ্ছে 9, অর্থাৎ আমাদের ডিজিট সাম 9 হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে অন্য সংখ্যাটি হবে সেটারও ডিজিট সাম কত হবে 9 হবে। এরপর তোমরা যদি ডিটেলস করে দেখো, এক্ষেত্রে আমরা মনে করো দ্বিতীয় সংখ্যাটি জানিনি, x ধরে নিচ্ছি, এরপর আমাদের কি হবে 54 এই পাশে চলে আসবে। এরপর আমরা কি করব না ভাগ করব 9 ছক 54, এবং 6 দ্বারা ভাগ করলে 6 4 আমাদের কত হলো 24, আর 27 মধ্যে 24 গেলে আমাদের 3, আর 0 30, তাহলে 6 5 আমাদের 30, দেখো 45 হয়ে যাচ্ছে। তাহলে এটাই আমাদের উত্তর হয়ে যাবে। দেখো এরপর থেকে আমি তোমাদেরকে এই যে মনে করো এই ছোট ছোট অঙ্ক করে দেখাচ্ছি, এর পরের ভিডিওগুলোতে আরও একটু অ্যাডভান্স লেভেলের আমি প্রশ্ন নিয়ে আসবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো এই 3 নম্বর প্রশ্নটি এসএসসি সিজিএল প্রি 2023, যেটা আমাদের কত তারিখ হয়েছিল না 20/7/2023 শিফট 2। তোমরা প্রশ্নটি মিলিয়ে দেখতে পারো, এটা একটি সিজিএল প্রি এর প্রশ্ন। এটা ডিজিট সাম দিয়ে দেখো মাত্র 2 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। কি বলেছে আগে প্রশ্নের মধ্যে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ ডিভিজিবল বাই 9। দেখো আবার পুনরায় চলে এসেছে 9, অর্থাৎ আমাদের এটাও ডিজিট সাম দিয়ে কি হতে পারে না তাড়াতাড়ি হতে পারে। এরপর আমরা কি করব, যেহেতু একটি সংখ্যা 9 দ্বারা বিভাজ্য যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে সংখ্যাটা আমরা পাবো সেটা আমাদের কত হবে না 9-এর, অর্থাৎ আমাদের ডিজিট সাম সেই সংখ্যাটির কত হবে না 9 হবে। তো এই অপশানগুলোর মধ্যে আমরা এরপর কি করব, চেক করব যে আমাদের কোন সংখ্যাটির ডিজিট সাম কত হচ্ছে না 9 হচ্ছে। দেখো আমাদের প্রথম এটা যদি আমরা 4 আর 5 কত হলো 9, এটাকে 9 এটা তো অলরেডি গেছে, এর 7 6 আমাদের কত হবে 13, অর্থাৎ এটার ডিজিট সাম কত হবে, দেখো 7 প্লাস যদি 6 করি এটা আমাদের 13 হচ্ছে। এটাকে আমি ডিজিট সামটাকে তোমাদের দুভাবে আমি তোমাদেরকে বের করতে শেখাচ্ছি। দেখো এক্ষেত্রে আমরা কি করব না ডাইরেক্ট আবার যে এখান থেকে 13 পাচ্ছি ওটাকে 1 + 3 করলে আমরা কত পাবো 4, অর্থাৎ এটার ডিজিট সাম কত হবে 4। এটাকে আবার আরেকটি আমি যদি বলি যে আমরা ডিজিট সামের থার্ড ডেফিনেশন থেকে কি জানলাম বন্ধুরা, যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে আমাদের যে রিমাইন্ডার আসবে অর্থাৎ ভাগশেষ আসবে সেটাই আমাদের কি হবে সংখ্যার সমষ্টি, অর্থাৎ ডিজিট সাম হবে। তো দেখো তো আমরা যদি 13 থেকে 9 বিয়োগ করে দিই অর্থাৎ বাদ দিয়ে দিই, অর্থাৎ 9 দ্বারা ভাগ করি, তাহলে 9 কে 9 হবে, তাহলে পড়ে থাকবে কত, যদি 9 দিয়ে আমরা যেটা বিয়োগ করব, তাহলে 9 দিয়ে যদি আমরা 13 বিয়োগ করি আমাদের কত আসবে 4 আসবে। তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটি প্রয়োগ করতে পারো, হয়তো তোমরা 9 বিয়োগ করতে পারো, যে মনে করো যে কাছাকাছি হবে সেই সংখ্যা, মনে করো কোনো সংখ্যার ক্ষেত্রে 22 আসছে, তো সেক্ষেত্রে আমাদের কত হবে 4 হবে সংখ্যার সমষ্টি। সেক্ষেত্রে দেখো 9-এর আমরা যদি গুণিতক দেখি 9 2 কত হয়ে যাবে বন্ধুরা 18, 18 থেকে যদি আমরা কি করি 22, মনে করো 22 থেকে 18 বাদ দিয়ে দিই, যেহেতু 9-এর গুণিতক 18, তার জন্য আমরা যদি বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের ডিজিট সাম কত আসবে না 4ই আসবে। তো এরপর দেখো আমাদের প্রথম অপশন কি গেল কাটা গেল, এরপর এটাকে যদি আমরা গুণ করি 7 আর 2 কত হয়ে যাবে 9 হয়ে যাবে। এটা কোনো আমার অপশন সেট করা নয় এবং আগের প্রশ্নগুলো আমার অপশন সেট করা নয়, বুঝতে পারলে। তাহলে দেখো এরপর আমরা কি করব 8
8 আর 4 আমাদের কত হচ্ছে 12 আর 3 আমাদের কত হবে 15। তাহলে 15 যদি আমরা দুভাবে করতে পারি 1 + 5 আমাদের সংখ্যার সমষ্টি 6 হতে পারে। আবার 16 থেকে যদি 9 বাদ দিয়ে দিই তো সেক্ষেত্রে আমাদের কত আসবে না 6 ডিজিট সাম আসবে। এটা দেখো আমরা যদি 9 কাটি এক্ষেত্রে আর কাটতে পারি কি না, কাটাকাটি যাচ্ছে না। মনে করো 8 আর 2 কত হচ্ছে 10, 15 আর 6 আমাদের কত হচ্ছে 21। 21কে আমরা যদি সংখ্যার সমষ্টি আবার করি তাহলে এটা সংখ্যার সমষ্টি কত হচ্ছে 3 হচ্ছে। তাহলে এটা আমাদের হবে না, এটাও হবে না। তাহলে আমাদের একটাই অপশন বেঁচেছে। এটাকে চেক করে নেওয়া যাক। দেখো 8 আর 1 9, 6 আর 3 9, এটা আমাদের মিলে গেছে। এটার সংখ্যার সমষ্টি কত হচ্ছে 9 হয়ে যাচ্ছে। তো দেখো এভাবেই তোমাদের করতে হবে। আরও 2-1টি ভিডিও আসবে এই টপিকের উপরে, তো তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমার সাথে বেশি নয় 2 থেকে 3 মাস যুক্ত থাকো। তোমরা নিজেরাই দেখবে যে তোমাদের মধ্যে কি পরিবর্তন হচ্ছে। আশা করি কোনো বেঙ্গলি টিচার এইভাবে এইসব যে প্রসেসগুলো আমি শেখাচ্ছি আশা করি শেখায়নি। আমি ওভার কনফিডেন্স হয়ে বলছি না, আমি নিজেও ইউটিউব ঘাঁটাঘাঁটি করি, কিন্তু এইসব যে মেথডগুলো আমি কখনোই দেখতে পাই না। তার জন্য আমি পশ্চিমবঙ্গের যে ছেলেগুলো আছে যাতে মানে সেই ছেলেগুলো একটু তাড়াতাড়ি কি করতে পারে না ম্যাথকে সলভ করতে পারে এবং ম্যাথের যে মনের মধ্যে ভয় আছে সেই ভয়টাকে মানে কি বলবো দূর করতে পারে, তার জন্য আমি এই উদ্যোগটি নিয়েছি। তো চলো আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, তোমরা নিশ্চয়ই শিখতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ।